কেরিয়ার গাইডলাইন ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ভুঁইয়া। অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পর আমরা কেরিয়ার নিয়ে যতটা না সিরিয়াস, আমাদের স্টাডি অবস্থায় আমরা আমাদের কেরিয়ার নিয়ে অতটা সিরিয়াস থাকি না। এটার অনেকগুলা ফ্যাক্টর আছে। ইন্টার কমপ্লিট করার পর কলেজ বা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা ফ্যান্টাসি কাজ করে, যার জন্য তখন সবার মাথায় একটা জিনিস কাজ করে, অনেক সময় আছে, আরো 4 বছর 5 বছর সময় আছে, প্রথম 1-2 বছর মজ মাস্তি করে নেই, দেন কেরিয়ার নিয়ে সিরিয়াস হবো। কিন্তু এটা যেটা দেখা যায় যে এর মধ্যে পরীক্ষা থাকে, সেমিস্টার থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, প্রেজেন্টেশন থাকে এবং আরো সামাজিক পারিবারিক কলেজ বা ভার্সিটি গুলার অনেকগুলা অ্যাক্টিভিটি থাকে, যার জন্য দেখা যায় যে প্ল্যান করতে 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 থার্ড ইয়ার চলে আসে, ফোর্থ ইয়ার চলে আসে, তখন কিন্তু সময় চলে যায়। এবং প্রেক্ষাপটটা যেহেতু আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আমার ডাবল মাস্টার্স করা আছে, তো এই প্রেক্ষাপটটা বা আমার ফ্রেন্ড সার্কেল বিশাল বড় একটা ফ্রেন্ড সার্কেল, ম্যাক্সিমামের ক্ষেত্রে এই জিনিসগুলাই অ্যাকচুয়ালি দেখা সুযোগ হয়েছে, যার জন্য দেখা যায় যে অনার্স মাস্টার্স করার পর মাথার ভিতরে অনেকগুলা টেনশন কাজ করে। এক হলো অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, আমি তো এখন বেকার, আমি কি করব। আবার হলো যে অফলাইনে যে চাকরিগুলো, এই জায়গায় কিন্তু চাকরির সংখ্যা অনেক সীমিত, প্রতিযোগিতা অনেক বেশি, যার জন্য দেখা যায় আপনি অনলাইনে অফলাইনে বিভিন্ন রেফারেন্সে সিভি পাঠাচ্ছেন, কিন্তু আপনার অ্যাকচুয়ালি জব হচ্ছে না। এটার অনেকগুলা রিজন আছে। নাম্বার ওয়ান হলো আমাদের প্রতি বছর প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন কমপ্লিট করা জন বের হচ্ছে, যাদেরকে বলা হয় শিক্ষিত বেকার। তো তাদের সাথে কিন্তু আপনার প্রতিযোগিতা করতে হচ্ছে। আরেকটা হলো যেহেতু শুধু আপনি একাডেমিকেই ফোকাস ছিলেন, আপনার কোনো ধরনের স্কিল নেই, যার জন্য আপনি কিন্তু প্রথম স্টার্টিং এ মানে বাছাই পর্ব থেকে তো বাদ হয়ে যাচ্ছে। এই ফ্যাক্টর গুলা পরবর্তীতে বুমেরাং হয়। কিভাবে হয় যে আপনার একটা জব লাগবে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনার কোনো স্কিল নেই। তো যার জন্য কেরিয়ার গাইডলাইনের একটা ভিডিও সিরিজ করার প্ল্যান থেকে এই ভিডিওটা করা। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি বড় কিছু করতে চান, কেরিয়ারে আপনার অনার্স মাস্টার কমপ্লিট করার পরে একটা পজিশনে চলে যেতে চান, তাহলে আপনাকে বর্তমান টেকনোলজির যুগে আপনি যদি সবকিছু ব্যালেন্স করতে পারেন, তাহলে ইন্টার থেকে আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, অথবা ইন্টার কমপ্লিট করার পর অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কি করবেন, কিভাবে করা যায়, কোন স্কিলটা ডেভেলপমেন্ট করলে আপনার একাডেমিকের সাথে অথবা বর্তমানে টেকনোলজির যে ট্রেন্ডটা, যেটা ইন ফিউচারে ভালো করার সুযোগ আছে, এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি যদি দিনে 1-2 ঘন্টাও সময় দেন এই অনার্স লাইফে, তাহলে আপনার যদি 4 বছর ধরি, তাহলে 365 দিন, যদি আবার 4 দিয়ে গুণ দেন, তাহলে দেখেন অ্যাকচুয়ালি কত সময়। আপনি যদি 1 ঘন্টা সময় দেন, তাহলে দেখা যাবে যে প্রথম 1 বছর 2 বছর আপনি আয়ত্ত করে ফেলতে পারেন। আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্ন হিসাবে অফলাইনে ঢুকার একটা সুযোগ থাকে, আর না হলে আপনি অনলাইন বেস ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারবেন। পড়ালেখা অবস্থায় থেকে কিন্তু তৈরি হচ্ছে। যদি অফলাইনে জব করতে চান বিভিন্ন কোম্পানিতে, আপনি কিন্তু অনার্স এর আগে জব করার কিন্তু সুযোগ কম। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পড়ালেখার পাশাপাশি আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট করব, আমি ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় কাজ করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, আপনি চাইলে কিন্তু ইন্টারের পরে অনার্স এর ফার্স্ট ইয়ার থেকে কিন্তু শুরু করতে পারেন, যেটা অনলি অনলাইন সেক্টরেই সম্ভব। তাহলে আমরা কেন এই সুযোগটা কাজে লাগাবো না?